সিবগাতুল্লাহি ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগাতুন। বান্দা বান্দিরা রে, তোমরা যারা দুনিয়ার রঙে না রঙে আল্লাহর রঙে রঙবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। আমার রাব্বুল আলামিন আরো বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা। বান্দা বান্দিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, তোমরা আল্লাহর দুনিয়ায় আছো। আবার তোমাদেরকে আল্লাহর দিকে যেতে হবে। তোমরা যারা মনে করবা আল্লাহর জান্নাতি নিয়ামত নেব, আল্লাহর কাছ থেকে ভালো ভালো পুরস্কার নেব, তাই আমার আল্লাহ বলেন তোমরা আল্লাহর দুনিয়ায় ভালো কাজ করিও, ভালো আমল করিও। ভালো আমল যদি করো, কবর থেকে নিয়ে জান্নাতে যাওয়ার পর্যন্ত সব সময় শান্তির বাতাস এবং আল্লাহর বড় বড় নিয়ামতে ভরপুর হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব প্রদান করে দুনিয়ায় পাঠিয়েছেন, মানবতাকে উজ্জ্বল করে চলাফেরা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এখানে এসে বক্তব্য শোনা এটাই যে ভালো কাজ তা নয়। বাপ মায়ের মহব্বতে চেহারা দেখবেন, এটা ভালো কাজ। ছেলে মেয়েদের সেবা করবেন, শুশ্রূষা করবেন, ভালো কাজ। স্বামী স্ত্রীতে মেল মহব্বত মায়া ভালোবাসার মধ্যে দিন কাটবেন, এগুলাও ভালো কাজ। ফকির মিসকিনকে দান খায়রাত করবেন, ক্ষুধার্তকে খাবার খাওয়াবেন, এগুলা ভালো কাজ। এ বিরাদার, আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির প্রতি দয়ার মন রেখে চলাফেরা করবেন। আমার আল্লাহ বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা বান্দিরা শোনো, আসমান আর জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টি, গাছ লতা পাতা পাহাড় পর্বত চাঁদ সূর্য তারা আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। বলে দেন সুবহানাল্লাহ। সব সৃষ্টি গো আল্লাহর তাসবিহ পাঠ করে। আর সব সৃষ্টিগুলা রব্বুল আলামিন আমাদের জন্য পয়দা করেছেন, তৈরি করেছেন। ভাইজান আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আল্লাহর জিকির আজকাল করব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহকে খুশি করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই বেরাদার, আমার রাসূলুল্লাহ বলেছেন, আর দুনিয়া মাজেরা তো লাখেরা। এই আমার উম্মতিরা শোনো, এই দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্য ক্ষেত। তোমরা যেমন ফল করবা, তেমন তোমরা যেমন কাজ করবা, তেমন তোমরা ফল পাবা। আমার রাব্বুল আলামিন বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের প্রতিটা সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করেন। তাই আমার রাসূলুল্লাহ বলেন আরো, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। এ আমার উম্মতিরা শোনো, আল্লাহর দুনিয়ায় তোমরা ক্ষমাশীল হয়ে চলো, দয়ার মন নিয়ে চলাফেরা করো। আল্লাহর দুনিয়ায় গো তোমরা যদি একজন অপরজনকে ক্ষমা করে দাও, একজন অপরজনের সঙ্গে যদি তোমরা দয়ার মন নিয়ে চলো, রহমান তোমাদের প্রতি দয়া নাজিল করবেন। আসুন ভাইজান আমার, মুর্দার জন্য আপনারা সাদকা করবেন, কবরে পৌঁছাবে। ভিখারিকে খাবার দিবেন, একখানা টিউবওয়েল পৌঁছা দিবেন, মাদ্রাসায় আপনার হাদিস কোরআন পাক দান করবেন। নেকিগুলা কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছাতে থাকবে। ওই জীবজন্তুকে, আপনার জীবজন্তুকে, গরু ছাগলকে মাঠে থেকে এনে দুটো ঘাস খাইয়ে দিবেন। তার যে কাউরির গরু ছাগল হোক, এ সাদকা এ মুর্দার জন্য হয়ে যাবে। নেকিগুলা কবরে আল্লাহ পৌঁছে দেবেন। এ বেরাদার, অপর দিকে ওই যে পাখি টাকি যত আছে, এরাকে যদি দুটো দানা ছিটিয়ে খাওয়ান, নেকি হবে, সাদকা হয়ে যাবে। আরে নেকিগুলা কবরে পৌঁছে যাবে। যে কোনো আত্মাকে
খাবার খাওয়াবেন, পানি পান করাবেন, এ নেকিগুলা ওই মুর্দার কাছে আল্লাহ পৌঁছে দেবেন, মুর্দা সুখী হবে। তাই আপনারা মনে সচ্ছলতাকে আনয়ন করে বাড়ি থেকে বেরিয়েছেন। এ বেরাদার আমার রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা বান্দি হয়ে গেলেন। আপনারা নবীর গোলাম সেজে, আপনারা আল্লাহ পিয়ারা হয়ে এসে সুন্দরভাবে মাটিতে বসে বক্তব্য শুনছেন। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল শোনো, আমার বান্দা বান্দিরা আমার উদ্দেশ্যে বেরিয়ে গেল, এক কদমে একটা ফেরেশতা পুরস্কার দিয়ে দাও, দ্বিতীয় কদমে আর একটা ফেরেশতা পুরস্কার দাও। যতটা কদম ফেলে এসেছেন, কদমে কদমে ফেরেশতা পুরস্কার পেয়েছেন। যারা টোটোতে, অটোতে, মোটর সাইকেলে এসেছেন, নিজের গন্তব্য স্থান থেকে আসতে যতটা পায়ের ধাপ পড়েছে মানে পড়তো, ততটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পুরস্কার করে দিয়েছেন। এবার জলসা মোবারক শুনছেন, আবার আপনারা দোয়া খার করে বাড়ি যাবেন, কদমে কদমে ফেরেশতা আল্লাহ পুরস্কার দেবেন। বাড়ি গিয়ে সুন্দর বিছানায় আরামের ঘুম দেবেন। ফেরেশতা যাদেরকে পুরস্কার পেয়েছেন, এ পুরস্কৃত ফেরেশতাগুলা আমার রাব্বুল আলামিনকে বলবেন, মাবুদ তোমার বান্দা বান্দিরা তো বাড়ি গিয়ে সুন্দর বিছানায় আরামের ঘুম দিল, এবার আমরা করব কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা শোনো, যারা পবিত্র মাজলিসে এসে এ মর্যাদা লাভ করলো, এদের কাউরির মা, কাউরির বাপ, কাউরি ভাই, কাউরির বোন, কাউরির ছেলে মেয়ে, কাউরির স্বামী, কাউরির বিবি, দাদা দাদি, নানা নানি, খালা ফুফু, চাচা চাচি মরে নির্জন কবরে আছে। ফেরেশতারা রে সকাল পর্যন্ত এদের আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে মাগফিরাতে দোয়া করতে থাকো। জোরে বলবেন সুবহানাল্লাহ। এ দুনিয়া যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। থাকবে না তোর ধন সম্পত্তি, ওরে থাকবে না তোর ঘর বাড়ি, আবার থাকবে না তোর বাহাদুরি, যেদিন ইজরাইল আসিবে রে মন, চলে যেতে হবে। সোনারও তোর খাঁচার ভিতর, হাইরে সোনারও তোর খাঁচার ভিতর একটি পাখি আছে, এই পাখি তোর যেদিন মনে রে ফাঁকি দিয়ে যাবে, মন খালি পিঞ্জরা পড়ে রবে। এত সুন্দর দেহ খানা, হাইরে এত সুন্দর দেহ খানা যেদিন কবরেতে যাবে, এই দেহ তোর কবরেতে মলিন হইয়া রবে রে মন, চলে যেতে হবে। যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা যদি মনে করেন আমাদের কেউ মরে কবরে আছে, তো আপনারা দুনিয়ার রঙের না থেকে পবিত্র মাজলিসে এসে বসে যান। জৈসা কান্নি ওইসা ভান্নি। আপনারা যদি পবিত্র মাজলিসকে তাচ্ছল্য মনে করেন, যদি মুর্দাদের প্রতি সহানুভূতি না দেখান, আপনারা মরে যেদিন কবরে যাবেন, কিয়ামত পর্যন্ত কেউ আপনাদের জন্য দোয়া করবে না। কি কথা একটু হ্যাঁ না বলতে হবে, কথা সত্য। তুমি কাউরির কামনা ভালো করবা না, তো তোমারও কেউ করবে না। তাই যারা বাইরে আছেন ভাই, বাইরে থেকে পবিত্র মাজলিসে এসে মাজলিসকে সাজিয়ে দেন, আর একটু দোয়াতে শরীক হন। আল্লাহ যাদেরকে পছন্দ করবেন, আল্লাহর বিনা অনুমতিতে কোনো কাজ হবে? বক্তব্য শুনবেন, ঘাবড়াইছেন কেন? এখনো 4-4.5 ঘন্টা বক্তব্য স্টেজে আমার হয়।
বর্তমানে একটা পাবলিকও হিলে না, ভরপুর মজলিস থাকে। তো জি, তো আপনারা ধৈর্য ধারণ করে আমার কিছু কথাবার্তা শোনেন, তারপর বক্তব্য শুনবেন। আমি যেটা বলছিলাম, আল্লাহর বিনা অনুমতিতে কোনো কাজ হয়? হয়। আল্লাহর বিনা অনুমতিতে কাজ কিছু হয়। কি হয়? শয়তানের অনুমতিতে কিছু খারাপ কাজ হয়। কথা বুঝতে পেরেছেন? চোর চুরি করে, আল্লাহর হুকুম নাই, এগুলা বুঝতে হয় বক্তব্যতে। ডাকাত ডাকাতি করে, আল্লাহর হুকুম নাই, শয়তানের তরফ থেকে হয়। জেনা করে, সুদ খায়, মদ খায়, জুয়া খেলে, বাপ মায়ের সেবা খিদমত করে না, পাড়া প্রতিবেশী মানুষের সাথে সৎ ব্যবহার করে না, এগুলা শয়তানের তরফ থেকে হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন আজাজিল শয়তানকে সেই সরদারি সার্টিফিকেট ছিনিয়ে নেওয়ার পর জালিল ও খার করে জান্নাত থেকে বের করে দিলেন, শয়তান ঘোষিত করলেন, ঘোষণা হয়ে গেল। এবার আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি তো বের করে দিলা, আমি তো জাহান্নামে যাব, আমি তো শয়তান হয়ে গেলাম, তবে আমার একটা কথা তোমাকে রাখতে হবে। আল্লাহ হাকামুল হাকিমিন। তো বললেন কি কথা? তো বললে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে তোমার দুনিয়াতে বাঁচিয়ে রেখে সারা দুনিয়ায় প্রতিটা মানুষের রগে রগে যাওয়ার তুমি আমাকে হুকুম দাও, চলো যেতে পারি। আল্লাহ বলছেন, তাহলে গিয়ে কি করবা? বলে, ইমানদারের রগে রগে ঢুকবো, আর খারাপ খারাপ ওয়াসওয়াসা দেব, আর ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করিয়ে সঙ্গী করে আমি জাহান্নামে নিয়ে যাব। কথা বুঝতে পারলেন? বুঝতে অসুবিধা থাকলো? আমার রাব্বুল আলামিন বললেন, ও আজাজিল শোন শোন, আল্লাহু রাব্বুল আলামিন নিজের নাম গাফুর রেখেছেন। গাফুর মানে ক্ষমাকারী। আল্লাহ নিজের নাম রহমানুর রহিম রেখেছেন। আল্লাহ অসীম দয়ালু দাতা। আজাজিল রে, তুই আমার বান্দা বান্দিকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করাবি, যখন আমার দিকে চলে আসবে, আমার নবীর ওসিলা দেবে, আমার কাছে ক্ষমা চাইবে, কাঁদবে, চোখের পানি ফেলবে, আল্লাহ দয়ালু দাতা এবার নিজের নামের গুণে ক্ষমা করে দিয়ে আমি তাদের প্রতি দয়া করে জান্নাতে পাঠিয়ে দেব। তো ভালো কাজ হয় আল্লাহর তরফ হতে। কোরআন পাকের মধ্যে রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। এই ঈমানদারদের শয়তান প্রকাশ্যে দুশমন, সব সময় পেছনে চাবুক নিয়ে বেড়াচ্ছে। কখনোই ঈমানদারকে বিপদে পড়ব, যদি বিপদে পড়ে যাই আল্লাহু রাব্বুল আলামিন তাদেরকে আবার ক্ষমা করে দেন যখন বান্দা বান্দিরা আল্লাহর দিকে যায়। ভাই জান আমার, তাই বলি ভালো কাজ যত হয় সব কাজগুলো আল্লাহর হুকুমে হয়। আপনারা পবিত্র মাজলিসে এসেছেন, আল্লাহর হুকুমে এসেছেন, আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ যাদেরকে পছন্দ করবেন না তারা পবিত্র মাজলিসে বসবে না। বক্তব্যের সার পেয়ে গেলেন তো? আল্লাহ যাদেরকে পছন্দ করবেন না তারা পবিত্র মাজলিসে জায়গা পাবে না। সবাই এই জিনিস পাবার নয়, সবাই আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে না। মানুষ জানে শুনেও তো খারাপ কাজ করছে। এই যে মোবাইল, একটু এই ফাঁকে বলেই দিই, যে কোনো মেয়েদের অ্যান্ড্রয়েড মানে স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করা ঠিক নয়। আমি জাজ না জাজ হারাম হালালের দিকে যাচ্ছি না। যে কোনো মেয়েদের এই যে স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করা ঠিক নয়, আমি হারাম বলে দিতে পারি।
যেমন সিনেমা দেখা হারাম, কার্টুন দেখা হারাম, সিরিয়াল দেখা হারাম। তো যারা এই কাজে ব্যবহার করবে মোবাইল, ওদের জন্য স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করা হারাম। তো আমি হারাম হালালে যাচ্ছি না, আমি বলতে চাইছি এই যে স্ক্রিন টাচ মোবাইল যে বললাম মেয়েদের ব্যবহার করা ঠিক নয়, এই বাচ্চাদেরকে এই আপনার কার্টুন দিয়ে, গান দিয়ে, বুঝলেন, ওদের মনকে খারাপ করে দিচ্ছে, আর বাচ্চাদের ব্রেনে ক্যান্সারের জন্ম দেওয়াচ্ছে মায়েরা। আচ্ছা এবার বলেন কথাটা ঠিক বললাম না বেঠিক? একটু হ্যাঁ না বলেন না, ঠিক আছে না বাবু? এই যে বাচ্চাদেরকে মোবাইল দিছে, খুব খারাপ জিনিস, পরিবেশ বিষাক্ত হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হলো যে মেয়েরা বিয়ের আগে মোবাইল ব্যবহার করে, ওই সব মেয়েদের, অবিবাহিতা মেয়েদের বানাও সাগার করা, সাজন গুজন করা তো নাজায়েজ হারাম। জৈনে শুনে ঠোঁট পাতিল দিছে, দেনে জৈনে ঠোঁট পালি দেওয়া হারাম, সুরের চর্বিতে তৈরি। সিটি গোল্ড তামার ওই যে চুরি হাতে দিয়ে নমাজ হবে না, তাও করছে। এই যে চামড়া ছাটিয়ে জিন্সের প্যান্ট লেগিস পরা মেয়েদের জন্য হারাম, তাও পড়ছে। পড়ছে কিনা ভাই? পড়ছে। এই যে বর্তমানে দেখছি, কালকে আমি স্টেজে বলেছিলাম উত্তর দিনাজপুরে মেয়েরা বোরখা পড়ে লিছে আর হেজাব পড়ে লিছে, আর মেলা মেলা ঠেলা খেয়ে বেড়েছে। কালকে বলেছি তুমি যদি হেজাবই পড়লে, তুমি যদি বোরখাই পড়ে নিলে, তো তুমি মেলা মেলা ঘুরে কেনে বেড়াবা, জালসাতে যায় বসো গা। আচ্ছা এ কথাটাও ঠিক বললাম না বেঠিক ভাই? জি, তুমি পরেশগারিতা অর্জন করে তুমি দড়িয়ে বেড়েছ, ও হেজাব আর বোরখা পড়ে তুমি মোবাইল কানে ভরে তুমি ঘন্টার ঘন্টা কথা বলো। জানি না কার সঙ্গে কথা বলো তুমি, হ্যাঁ দেখছি তো, ঘুরছি ফিরছি তো। অবিবাহিতা মেয়েদের মোবাইল ব্যবহার করা ঠিক নয়। ছেলেরা খুব সাবধান, যে মেয়েরা মোবাইল ব্যবহার করে কেমন ভাবে করে তোমরা একটু চিন্তা ভাবনা করে বিয়ে করিও। ওই মোবাইল ব্যবহার করা মেয়েকে বিয়ে করে শান্তি পাবে না। এবার অনেকের সাথে কথাবার্তা বলে আবার অভ্যাস হয়ে আছে, আর আসবে তোমার বাড়ির বিবি হয়ে, আর একে ওকে ওকে ফোন করবে, আর তোমার মনে আগুন জ্বলবে। কাকে ফোন করছে ও? কথাটা কি বলছি বাবু? ইমানদার ইমানের হেফাজত করেন। এবার 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 8 দিন 10 দিন, এবার স্বামী ঢুকছে, ফট করে বন্ধ করে দিছে, যে নাম্বারে ফোন করছিল ডিলিট করে দিল। আর স্বামী বলছে কার সঙ্গে কথা বলছিস? বলে আমার বহিনের সাথে, আমার সাথে, ওর সাথে বলছিলাম। এইবার স্বামীর মনে সন্দেহ এলো, এবার বলে তোকে মোবাইল ব্যবহার করতে দিব না। তো বলছে তুমি আমাকে মোবাইল ব্যবহার করতে না দিলে তোমার ভাত আমি খাবো না। এগুলা হচ্ছে সমাজের খারাপি। কি হয়েছে দেখো, দেখছি যে, হ্যাঁ খুব। আচ্ছা কথা গেলা উপদেশ গুলা দিলাম তো খারাপ বললাম না, ভালো? সবাই বলেন তো হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ। বাহ, ফার্স্ট ক্লাস বুঝেছি। না না শুনেন, আমার বক্তব্য কিন্তু অন্য অন্য বক্তা চাইতে আলাদা। অন্য অন্য বক্তা চাইতে আমার বক্তব্য আলাদা। আমি নবী জীবনী বক্তা। 20 দিন কিতাব দেখবো না, সিরিয়ালি সৃষ্টি থেকে লিয়া জীবনী বলবো। আল্লাহ আমাকে দিয়েছেন শাহিদে কারবালা হাসান হোসেনের জীবনী বলবো। 7 দিন 8 দিন কিতাব দেখবো না, সব মুখস্থ আছে। হাজির নাজির ইলমে গায়েব নবী নূরের অনেক বক্তব্য আছে, কিন্তু এসব বক্তব্য আজ করছি না। কিছু উপদেশ নেন, মজলিসের দেখেন চলে আসছে সব। চলে আয় ভাই, চলে আয়, কমসে কম যুবক ছেলেরা চলে এসো, চলে এসো, চলে এসো। ও গো
আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়ায় আছি, আবার আল্লাহর দিকে যেতে হবে। ভালো কথাবার্তা ভালো কাজের মধ্যে দিন কাটেন, আল্লাহু রাব্বুল আলামিন ভালো রাখবেন। আসুন ভাইজান আমার রাসূলুল্লাহ একদিন মেম্বারে যাচ্ছেন, এবার প্রথম পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় কদম রাখলেন, বললেন আমিন। এবার কাজ শেষ হয়ে গেল। সাহাবী বর্গ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কোনোদিন বলতে শুনিনি। নবী গো, আপনি মেম্বারে তিনবার কদম রাখলেন, পা মোবারক রাখলেন, তিনবার আমিন বললেন, কারণ খানা কি? আল্লাহ রাসূল বলেন, শুনবা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ শুনবো। বলে শোনো, যখন আমি প্রথমে কদম রাখলাম, পা রাখলাম মেম্বারে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে এবার পাঠিয়ে খবর আমাকে দাওয়ালেন। কি খবর? আল্লাহ বললেন, জিবরিল যাও আমার হাবিবকে বলে দাও। বলে কি বলবো? বলে যারা নবীর নাম শোনে, যারা নবীর প্রতি দরুদ পড়বে না, ওরা ধ্বংস হোক। কত সুন্দর কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনার পর যদি দরুদ না পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। ছোট্ট দরুদ এটা পড়ে। যখন আজান দেবে, যখন শুনবেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন আজান দেবে, আল্লাহু আকবার বলবে, আপনারা আল্লাহু আকবার বলবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আচ্ছা, আল্লাহকে যদি এক বলি, আল্লাহর যদি বড়াই বর্ণনা করি, আল্লাহ মহান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ রাসূল বলি, স্বীকার করি, প্রকাশ করি, তাহলে আল্লাহ খুশি হবেন না নারাজ? বলেন। আল্লাহ খুশি হবে গো। আর আল্লাহ যদি খুশি হয়ে যান, আমাদের জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহু আকবার। মসজিদে 5 ওয়াক্ত আজানে প্রথম শব্দটা বলা হয়, মানে আল্লাহ মহান। আল্লাহ খুশি হবে না? খুশি হলে কোথায় যাবেন? জান্নাতে না? কোথায়? আল্লাহ যদি খুশি হয়ে যায় তো কোথায় যাবেন? জান্নাতে। আরে জিভাটা সাক্ষী হয়ে যায়, কমসে কম সবাই বলেন জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। আহারে, আল্লাহ স্রষ্টা, আপনার আল্লাহ সৃষ্টি, আল্লাহর দুনিয়াতে আপনারা পবিত্র মাজলিসে জায়গা পেয়েছেন। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা। ওই ব্যক্তিরা পরিত্রাণ পেল যারা পবিত্রতা অর্জন করলো। পবিত্র মাজলিসে আসার আগে আপনারা বাড়িতে মনটাকে পাক পবিত্র করে নিয়েছিলেন। এ বেরাদার আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দি হয়ে গেছেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহর জিকিরে শামিল হয়ে গেছেন। আপনারা পরিত্রাণ পেয়ে গেছেন। আল্লাহু আকবার। যারা নামাজ পড়লো তারাও পরিত্রাণ পেয়ে গেল। এবার চলুন ভাইজান আমার, এবার দ্বিতীয় কথাতে বলে দ্বিতীয় পা রাখলাম, দ্বিতীয় কদম রাখলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমার হাবিবকে খবরটা দিয়ে দাও, আমার তার উম্মতিদের বলে দেবে। বলে কি খবর? বলে যারা বাপ মাকে পেল, যারা বাপ মাকে পেল, আর বাপ মাকে পেয়ে বাপ মায়ের কদর করলো না, বাপ মায়ের কদর করলো না, বাপ মায়ের অবাধ চললো, বিবির কথাতে চলে বাপ মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেল, বাপ মায়ের খবরা খবর থেকে ওই বাচ্চারা জুদা হয়ে গেল। বলে ওই ব্যক্তিরা ধ্বংস হোক। আল্লাহ বললেন, বলে দাও আমার হাবিবকে খবর বলে দেবে আমার বান্দা বান্দীদের, ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা বাপ মাকে পেয়ে বাপ মায়ের সম্মান করবে না, বাপ মায়ের অবাধ চলাফেরা করবে। মা 10 মাস 10 দিন বাচ্চাটাকে ছোট্ট একটা ঘরে, কি এই পেটটা ঘর,
ছোট্ট একটা ঘরে কত যত্ন করে রেখেছিল না। মা পেটে বাচ্চাকে যত্ন করে রাখে না ভাই? যত্ন করে আমাকেও রেখেছিলেন আমার মা, যত্ন করে রেখেছিল মা। আহারে, ওই মা গো, অতি কষ্টে এবার বাচ্চাটাকে জন্ম দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 মাস 10 দিন সকাল বেলায় এবার পেটে যেন যন্ত্রণা, বুকে যেন ব্যথা, পেট কলেজা যেন জ্বলে যাচ্ছে, 2 চোখের পানি বেরোচ্ছে। এবার বুকের কাপড় ভিজে গেল। আল্লাহু আকবার, মনের দুয়ার খুলে কাউকে যেন ওই ব্যথা বেদনা দেখাতে পারছে না। আল্লাহু আকবার। তার মা এবার 2 খানা রুটি দিল, বেটি খেয়ে নাও। পারছে 1 গ্লাস পানি, এবার খেতে শুরু করলো। 2-3 বার মুখে দিল। মুখে দেওয়ার পর এবার বুকে ব্যথা আর যেন ঢুকছে না ভিতরে। আঁচল দিয়ে চোখের পানি মুছলো, 2-3 ঘট পানি পান করে নিল। এবার খাবারগুলা ঢেকে রেখে দেওয়ার পর বিছানায় পড়ে গেল। কান্দে মা আমার, চোখের পানিতে ছিল শীতান, বিছানায় বালিশ ভিজে যাচ্ছে, তবুও যেন বুঝতে পারছে না। আল্লাহু আকবার। দুপুর হলো, তার মা বলে, বেটি খাবার খাও। আমি খেতে পারবো না, তোমরা খেয়ে আমার জন্য ঢেকে রেখে দাও। হায়রে মা, আল্লাহর দুনিয়ায় এত বড় নিয়ামত, এবার বৈকাল হলো, আমাকে একটু বাইরে নিয়ে চলো। 2-4 জন মেয়েকে দিয়ে বাইরে নিয়ে গেল। অসহ্য থাকতে পারছি না, ঘরে নিয়ে চলো, হিলান দিয়ে দাও। হিলান দেওয়ালো, পারছি না রে বোনেরা, সইয়ে দাও। বিছানায় শোয়ালো, মেয়েরা নিজ নিজ কাজে চলে গেল। এবার সন্ধ্যা লেগে গেল, প্রসব ব্যথা উঠেছে। এ বিরাদার, এবার ওই মেয়েটার প্রসবের রক্ত এবার বিছানা লালে লাল হয়ে গেছে। ছটপট করে এবার কেন্দে বলে, মা গো, তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দেওয়ার পর বুকে জড়িয়ে দুধ পান করিয়েছিলে মা। তুমি ছিঁড়া কাপড় পরে আমাকে নতুন কাপড় পরিয়ে আমার মুখে হাসির ফুল ফুটিয়ে তোমার কলেজাকে তুমি ঠান্ডা করেছিলে। ও মা গো, তুমি না খেয়ে আমাকে খাইয়ে আমার মুখে হাসির ফুল ফুটিয়ে তুমি না খেয়েছিলে মা। মা, আমি মনে হয় বাঁচবো না, মরে যাব, আমাকে ক্ষমা করে দাও। বাপ মা কটা হলো? গুনতি কটা হলো? বাপ আর মা কটা হলো? দাদা দাদি কটা হলো? ছেলে মেয়ে কটা হলো? 6টা। 5টা রুটি, একটা একটা করে সবাই খাবে। আকবরী ভাই, 6টা লোক রুটি খাবে একটা করে। এর মধ্যে কোন মানুষটা বলবে কি আমার পেট ভরে আছে, তোমরা একটা করে খেয়ে নাও? জোরে বলেন। ও গো, মা, আল্লাহর দুনিয়াতে এত বড় নিয়ামত, তাই মেয়েটা বলে, মা গো, মনে হয় আমি বাঁচবো না, মরে যাব, আমাকে ক্ষমা করে দাও। মা বেটির কথাই দড়িয়ে গেল, দেখছে যেন বিছানা রক্তে লালে লাল, বেটিকে জড়িয়ে নিল। হাইরে মা কান্দে, মায়ের কাঁদনে মেয়েটার বাপ কান্দে, ভাই বোনেরা কান্দে। এদের কাঁদনে বাড়ির আশেপাশের বেশ কিছু মেয়ে চলে আসলো। সবার চোখ ভরা পানি, মন ভরা বেদনা, সব মেয়েরা জর্জরিত। মেয়ে শাকিলা এবার অজ্ঞান হয়ে গেল। মেয়েরা শাকিলার সুস্থতার ব্যবস্থা নিল। অনেকক্ষণ পর সুস্থ হলো, 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। ও বিরাদার, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। মেয়েরা বলে, বনে শাকিলা কেঁদো না, কেঁদো না, আল্লাহ দয়ালু দাতা, সিস্টেম তৈরি করেছেন বাচ্চা জন্ম দেওয়ার। সব কষ্ট আল্লাহ দূর করিয়ে দেওয়ার পর কষ্টের মুখে আল্লাহ হাসির ফুল ফুটাবে রে বোন। বোনেরা রে, আমি যে সহ্য করতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে, কলেজা চুরচুর হয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, আমার আর বাঁচতে ইচ্ছা হয় না, আমার জন্য দোয়া করো, আমি যেন মরে যাই, মরে যাই, মরে যাই। হে বিরাদার, মেয়েটা এ কথা বলে, 2 হাতের রশি আমার গলায় বেঁধে দাও, আমি যেন মরে যাই, 1 গ্লাস পানিতে বিষ মিলিয়ে পান করিয়ে দাও, আমি যেন মরে যাই।
বোন, হায়াত মওতের মালিক আল্লাহ, এ সমস্ত কাজ হারাম, এ সমস্ত কিছু বলা যাবে না। তওবা করো, আল্লাহ দয়ালু দাতা কষ্ট দূর করে দেবেন। এ বিরাদার বলে আল্লাহ আল্লাহ বলো। ওই মেয়েটা এবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে লাগলো। বাচ্চা আছে পেটে, মুর্দাও জিন্দা, কবরে জিন্দা। সেটাই হলো মায়ের পেট কবর, জিন্দা রয়েছে বেরাদার। এ মুর্দাও জিন্দা, কবরও জিন্দা, মানে মা জিন্দা এবং ওই বাচ্চাটাও কবরেও জিন্দা। কত যত্ন করে রেখেছিল এ বিরাদারি। আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। আমার আল্লাহ বলেন জিবরাইল চলো, জিবরাইল মেয়েটার প্রসব ব্যথাতে বুক ফেটে যাচ্ছে, চলো, রক্তে বিছানা লালে লাল হয়ে গেছে, আমার তরফ হতে মেয়েটাকে পুরস্কার দিয়ে দাও। বলে মাবুদ কি পুরস্কার দেও? বলে চলো, মেয়েটা প্রসব ব্যথাতে যতবার আল্লাহ বলবে আমার তরফ হতে ততটা উমরা মকবুল হজের নেকি দান করে দাও। মেলাতে ঘুরে বেড়াবা, এই মর্যাদা পাবে ইমানদার বেটিরা পাবে, ইমানদার বহিনেরা পাবে নাকি বাবু? যারা বসে গেছেন মায়েরা বোনেরা, ভাগ্যবান ভাগ্যবান। আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন। আমি বাস্তবকে রূপ দিয়ে বক্তব্য রাখি কিছু। তো আল্লাহ পছন্দ করেছেন, মা বসে গেছেন, বা তাই মায়েরা যতবার আল্লাহ বলবে বাচ্চা প্রসব দিতে ততটা আল্লাহ উমরা মকবুল হজের নেকি খুশিতে দান করে দেন। বলে দেন সুবহানাল্লাহ। 100 বার যদি আল্লাহ বলেছে তো আল্লাহ 100টা উমরা মকবুল হজের নেকি দান করে দেবেন, শুধু একটা নয়, যতবার আল্লাহ বলবে। ওই ব্যথা বেদনার আগে, বাচ্চা হওয়ার আগে বলে আর এসব যন্ত্রণা নেব না, আর বাচ্চা নেব না, এত কষ্ট সহ্য করতে পারছি না। এই বিরাদার মেয়েটা মনে মনে ভাবে এইরকম কষ্ট সহ্য আর করতে পারবো না, আর ছেলে মেয়ে নেব না। এবার বাচ্চা হয়ে গেল, আর বাচ্চা হয়ে যাওয়ার পর যখন বাচ্চা কাঁদলো আর মা বুকে জড়িয়ে নিয়ে এবার বাচ্চার কপালে চুম্বন দিল, আগেকার যত ব্যথা বেদনা যন্ত্রণা ছিল মায়ের দিল থেকে সব দূর হয়ে গেল। হায় রে মা গো, আল্লাহ দুনিয়ায় এত বড় নিয়ামত, সুবহানাল্লাহ। বুকে বসিয়ে দুধ পান করিয়ে লালন পালন করলো। এবার ওই মা শীতের দিনে ভিজে বিছানায় শুয়ে এবার বাচ্চাকে শুকনো কাপড়ে জড়িয়ে এবার বুকে নিয়ে এবার সকাল করলো। বাচ্চাকে এবার সইয়ে মা এবার আংনা ঝাড় দিতে লাগলো। বাচ্চা কেঁদে উঠলো। ও জননী মা, ঝাঁটাকে ফেলে দেওয়ার পর কিংবা রান্না করছিল আখাকে রেখে দেওয়ার পর কিংবা মশলা বাড়ছিল রেখে দেওয়ার পর দৌড়িয়ে বাচ্চার কাছে গেল। আমার লালের কোনো অসুবিধা হলো যে বাচ্চা আমার কাঁদলো, মা খুঁটিনাটি ভাবে দেখলো। দেখার পর এবার বাচ্চাকে এবার সুন্দর করে ঢেকে দিয়ে সইয়ে দিল। মা গো, আল্লাহর দুনিয়ায় মায়ের মতো আর কে আছে? আমার বলার উদ্দেশ্য এটাই, এ মা এ বাচ্চাকে 10 মাস 10 দিন ছোট্ট একটা ঘরে কত যত্ন করে রেখেছিল। ঠিক আছে ভাই, একটু হ্যাঁ না বলেন। ঠিক তো? কোলে হেগেছে, বাপ খাচ্ছে, পারছে, পায়খানা করেছে, বাপ কিছু মনে করেনি, মা কিছু মনে করেনি, খাবার খেয়ে নিয়েছে নাকি? বাপের বুকে পেচ্ছাপ পায়খানা করেছে, কিংবা আগে পায়খানা করেছিল, পরিষ্কার হয়নি, কাপড়ে লেগে গেল, আরে পায়খানা করেছিল রে, লে 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 কাপড়টা ধুয়ে দে, বাচ্চাকে ধুয়ে দে। কত মহব্বতে গ্রহণ করে, যে বাপ মায়ের কদর করবে না। আজ বর্তমানে 100-র মধ্যে 90টা ছেলেরা বাপ মায়ের কদর করছে না, বিবির কথাতে চলাফেরা করছে, বিবির কথাতে জুদা হয়েছে। আমি জুদা হইনি এখনো, আমার আব্বা বিদায় নিয়েছেন, মা আমার কাছেই আছেন, আমি বড় ভাগ্যবান।
সব সময় মনের মধ্যে আতঙ্ক। 96-97 বছর বয়স হবে, বুড়ি মা, এই কদিন থেকে আর হাঁটতেও পারছে না, সব ধরে ধরে এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে। তো আমি যখন ওই যে পরশুদিন গেছিলাম 2 দিনকার জন্য ওইদিকে প্রোগ্রামে, তার আগে একদিন এসেছিলাম, তো মায়ের চুলে হাত বুলিয়ে, চেহারায় হাত বুলিয়ে চুম্বন দিয়ে যাই। আবার এলাম কালকে, মায়ের চেহারায় হাত বুলালাম। মা আমাকে দেখে কাঁদতে লাগলো, বলে কাঁদছো কেন মা? কাঁদিও না। আজ খেতে চাইছিল না, মানে কালকে একটু না সকালে একটু কাপড়ে পায়খানা হয়ে গেছিল, বলে মা তুমি দিন রাত পায়খানা করো, সব পরিষ্কারের ব্যবস্থা আছে, তুমি খাও। মায়ের চোখ দিয়ে পানি বয়ে গেল, সবসময় আছি তো, খাও তুমি, হায়াত মহতের মালিক আল্লাহ। জালসায় এলাম, মায়ের পায়ে চুম্বন দিয়ে এলাম, কপালে হাত বুলালাম। দিনের বেলায় দুপুরে গোসল করে মা বসে, করতে হবে, শুধু বইলে বেড়াইলে হবে না, গোসল করে বসে আছে। মায়ের চুলগুলাকে নেড়ে দিলাম, বললাম মাকে এখানে বসা, চেয়ার দিলাম, টুল দিলাম, টুলের উপরে পা, মানে নিচে থাকলে ফুলে যায়, তো টুলের উপরে পা দিলাম, খালি বলে বেড়াচ্ছি, করি দিয়ে দিলাম, সিঁথি করে দিই, মায়ের পায়ে সিঁথি করে দিই। কজন দিই? মায়ের পায়ে চুম্বন মাসে কম করে 20 দিন আমি দিই। মানে যখন বাড়ি আসে আবার প্রোগ্রামে যাই, কালকে থেকে যাব এদিকে, পরশুদিন আবার যাব, আবার মায়ের পায়ে চুম্বন দিয়ে যাব। করতে হবে, মায়ের পায়ের তলে জান্নাত। এ মা কত কষ্ট করে জন্ম দেয়। বর্তমান সময়ে এই ছেলেরা কেউ দুঃখ করিও না আমার কথাতে, বরং খুশি হইও। এই যে বর্তমান সময়ে ছেলেরা এই যে চুল কাটছে, মুরগি কাট, এই মুরগি কাটের হিসাব করবে না বাপ মায়ের সেবা খিদমতের হিসাব করবে? কথাটা ঠিক বললাম না বেঠিক? জি, খবরদার মুরগি কাট চুল কাটবে না, স্বাভাবিক চুল কাটো। আমার বাড়িতে যে দেখে আসবেন, ছেলে কেটেছিল, 11-এ পড়ে, এই যা চুল কেটে আয়। শালা নাপিতের বাড়িতে গেলছি তো শালা মেশিন দিয়ে আমারও এরকম কাটতে শুরু করেছে। কি করছিস ভাই? মেশিনে কাটছিস, শালা মুরগি কাট শুরু করেছে, রাখ কাঁচিতে কাট, দিয়ে আবার কাঁচিতে আবার কাটালাম। এই তো চলছে দুনিয়া। যে কোনো কাজে বেশি বাড়াবাড়ি, একটু বলেন, বেশি বাড়াবাড়ি ভালো না। নরমাল চলাফেরা করেন, আল্লাহর দয়া নাজিল হবে। দেখেন ফেসবুকে বোধহয় পেয়েছিলেন, আমাদের গ্রামে 3টা ছেলে একই বাড়িরই 3টা ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছিল, এই 8 থেকে 10 দিন আগে আমাদের গ্রামে। আমার ওই 2, 3 বার 4 বার 5 বার করে সকাল দিনের বেলা আসতো, আর ভুমভু করতে হবে, ভাই এরকম করে গাড়ি চালাইছিস কেন ভাই? তোমার আমি চালানো তো তোমার কি? শালা আমার কি? আবে মরবি যাবে বলে দেখে নিব বলতো, কিন্তু এগুলো আবে মরবি তো কাউকে নিয়ে যা, মরবি বে, জোরে চালিয়ে চলে গেল। তো আমাদের সর্দারকে বলছি শালারা মরবে। আমি বাইরে ছিলাম প্রোগ্রামে, খবর পেলাম কি ওই 3 জনা একই বাড়িরই, সব খালাই তো আর ফুপাই তো আর মামাই তো ভাই, 3 জনই একদম এক, যেমনই অ্যাক্সিডেন্ট তেমনি মরে গেছে। পাগলের মুখ দিয়ে বেরিয়েছিল, আবে কাউকে লিয়া মরবি বে। দেখেন একটা টোটো দাঁড়িয়েছিল, মেয়েটা টোটোতে দাঁড়াবার জন্য খাড়া হয়েছিল, এবার টোটোতে লেগে মেয়েটার করে কোমর থেকে ভেঙে গিয়ে হসপিটাল নিয়ে গেল, ও হার্ট ফেল করে মরে গেল। দুনিয়াটা কিসের? খুব সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে হবে। একদিন কিন্তু দুনিয়া ছেড়ে কবরে যেতেই হবে। আল কাবরু মুনতাজিরুন, কবর আমাদের জন্য সব সময়ের জন্য অপেক্ষা করছে, যেখানে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে। আসুন ভাই জান আমার, তাই আমার রাসূলুল্লাহ বলেছেন, ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা বাপ মাকে পেয়ে বাপ মায়ের কদর করলো না, বাপ মায়ের অবাধ্য চললো। ভাই জান আমার, খবরদার বাপ মাকে দিলে শস্য
বরাবর কোনো ব্যথা বেদনা যন্ত্রণা দেবেন না। সব সময় মাকে খুশি রাখবেন। মায়ের পায়ের তলে জান্নাত আল্লাহ কবুল করে রেখেছেন। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে, ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যাই, ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যাই, ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যাই, ছেলের যখন কিছু হয় বাপে মায়ের কলে যাই আগুন জ্বলে যাই, ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বাপ মায়ের মনে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না, মায়ের মনে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। সমস্ত সবাই আমরা মায়ের সন্তান, মা পেয়ারা ভাই বাবারা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের মুখের হাসিতে খুশি হয়। এই ভাই যারা এসেছেন বসে যান, বাবু জান্নাতি মায়ের বেটা আছেন, আল্লাহ পছন্দ করেছেন, চলে আসেন, বসে যান, বসে যান, দাঁড়িয়ে থাকেন না, বসে যান, আল্লাহ পছন্দ করেছেন আপনারাকে। এ বাবু, এই ছেলে দাঁড়িয়ে আছো, বসে যাও সোনা, এই সোনার ধন, ভালো ছেলে, জান্নাতি স্টেজে এসছো, বসে যাও, বসে যাও, না তো শয়তান টান দিয়ে বের করে দিবে। বসো, বসো। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি, ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা, মায়ের মনে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ হুকুম খানা দিয়ে দিলেন, বলে দাও, বলে দিলেন বাপ মায়ের কদর করবেন, বাপ মায়ের সম্মান করবেন, ইনশাআল্লাহ শান্তি পেয়ে আছেন, শান্তি পেয়ে থাকবেন, এ দুনিয়াতে বাদশাহী পাবেন এবং পরকালেও বাদশাহী পাবেন। বাপ মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হবেন, জান্নাত অপেক্ষা করবে, বলে দেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবারা, আল্লাহ আল্লাহ 3 নম্বর তৃতীয় কদম রাখলেন। আল্লাহ রাসূলকে জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। কোন ব্যক্তিরা? বলে যারা রমজান মাস পেল আর রমজান মাসের কদর করলো না, ওই ব্যক্তিরা ও ধ্বংস হোক। আল্লাহ রাসূলকে বলে দিলেন, নবী আমার, সাহাবী
সাহাবীরাকে বললেন, আসর ভাইজান আমার, এ বেরাদার, আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন? আল্লাহু আকবার। কোরআন পাকের আয়াত পড়েছি, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে বিশ্বের মানুষ, আল্লাহর তরফ হতে আসলো তোমাদের কাছে দলিল, বুরহান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গে একটা আলোকিত কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনকে বলেন, কোরআন তুমি বলো আল্লাহ নবীকে কেন পাঠিয়েছেন? কোরআন এবার বলে, ওয়া আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ নবীকে পাঠিয়েছেন তিনি ইসলাম প্রচার করার জন্য, হেদায়েতের বার্তা দিয়ে। কোরআনকে বলেন, কোরআন তুমি বলো আল্লাহ তোমাকে কেন অবতীর্ণ করেছেন? কোরআন বলছে, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমাকে আল্লাহ অবতীর্ণ করেছেন। আসুন ভাইজান আমার, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, দয়ার রাসূল আমার বেরাদার, এ নবীর জন্য প্রতিটা সৃষ্টি লালায়েতে ছিল। তবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা দুইখানা বক্তার কাছ থেকে একটু একটু শুনেছেন। আমি একটা ঘটনা বলি। যেহেতু কবরের জন্য ইসালে সব আপনারা করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাতুল মুমিনিন, খাদিজা যতদিন বেঁচে ছিলেন আল্লাহর হুকুম নবীকে দ্বিতীয় বিয়ে করার হুকুম হয়নি। এ বিরাদার, খাদিজা এমন একজন মেয়ে, আল্লাহ যখন খাদিজাকে দুনিয়ায় পাঠালেন, তিনার শরীর থেকে জান্নাতি খুশবু বেরোতো। বলে দেন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মেয়ে গো, তিনি বলেন খাদিজা, যিনি আল্লাহর সালাম দুনিয়াতে পেয়েছে। আল্লাহর সালাম পাওয়া চারটি খানি কথা নাকি? রাসূলুল্লাহকে তো সালাম পাঠিয়েছেন অনেক অনেকবার আল্লাহ। দুনিয়ার একটা মেয়ে আল্লাহর সালাম পেয়েছেন। আল্লাহ বলেন, জিবরিল, এই যারা দাঁড়িয়ে আছো বাবু, ও জান্নাতি মায়ের বেটা, ভালো ছেলে এসো, ভালো ছেলে এসো। বাইরে না থেকে, মেলাতে না থেকে, বাড়িতে না গিয়ে গল্প গুজব, এই যে চলে আসছে দেখেন 8-10টা ছেলে। কত, এই আকবরী বাবু ভাই, আমার ছোটকালের বন্ধু, দেখেন চলে আসলো ছেলেগুলো, 10-8টা ছেলে। মজলিস সেজে যাচ্ছে আস্তে আস্তে। একটা মেয়ে যে আল্লাহর সালাম পেয়েছেন, কার নাম বললাম বাবু? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার রাসূলুল্লাহকে আল্লাহর আর দ্বিতীয় তৃতীয় বিয়ে করার হুকুম ছিল না। উম্মাতুল মুমিনিন খাদিজা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছিলেন, নবীকে মেরাজ হয়নি। তার মানে 5 ওয়াক্তের নামাজ ছিল না, জানাজার নামাজ ছিল না, রোজা ছিল না, ও বেরাদার যাকাত ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার জিকির আজকার করতেন, আল্লাহর নাম জপতেন। এবার একদিন মুসাল্লায় বসে আল্লাহর নাম জপছেন, জিকির করতেছেন। হঠাৎ করে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেলেন। তিনার বেটি ফাতেমা জান্নাতি খাতুন এবার মা মা বলে ডাক দেন, আর মায়ের যেন সাড়া নেই, নিঃশ্বাস চলছে। অনেক ডাকলেন, কোনো কথাবার্তা হলো না, চোখ খুললেন না। মা খাদিজা ফাতেমাতুজ জাওহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের হুজরা খানায় চলে গেলেন। আব্বা হুজুর গো, আমার মা খাদিজা অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আব্বা জান কথাবার্তা বলছেন না, কোনো চালা শব্দ নাই। আব্বা হুজুর, গায়েবের সংবাদদাতা নবী আমার আস্তে আস্তে করে উঠে চলে আসলেন। আসার পরে দেখছেন খাদিজা এবার অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক দিয়ে রহমতের যেন পানি ঝরছে। নবী আমার বলেন, ফাতেমা এক গ্লাস পানি দাও বেটি। এক গ্লাস পানি নিল।
নিলেন, সূরা ফাতিহা দম করে এবার বললেন তোমার মাকে ধরো। খাদিজাকে ধরালেন, পানিগুলা কিছুটা এবার খাদিজার চেহারায় ছিটালেন। চোখ মোবারক খুলে গেল, চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, খাদিজা বলো তুমি কাঁদছো কেন? কেন এইভাবে তোমার চোখের পানি পড়ছে? ইয়া রাসূলুল্লাহ, আমি যেন ভয় পাচ্ছি, কি যেন দেখছি। কি দেখছো খাদিজা? বলে নবী গো, আমাকে যেন ভালো লাগছে না, কি যেন দেখছি। খাদিজা তুমি অজ্ঞান কেন হয়েছিলে বল? ইয়া রাসূলুল্লাহ, আমার অজ্ঞান হওয়ার কারণ এবার বলো খাদিজা। আমি যখন আল্লাহর জিকির করি গো, আমি ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে আল্লাহর জিকির করি। এই কবরের জন্য আপনারা জালসা করছেন, তাই তো? কবর সম্বন্ধে আমার ওই যে মায়ের পেট কবর, এই সম্বন্ধেই বক্তব্য চলছে। জি, অনেক আছে। আমি যখন জিকির আজকার করি, ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে আমি জিকির করি। কেন খাদিজা? নবী গো, মানুষ যখন মরে যায়, গোসল দিয়ে কাফন পরিয়ে নিয়ে গিয়ে কবরস্থানে কবরে সইয়ে দিয়ে তীর পাটাটন দিয়ে ঢেকে মাটি চাপিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি দেখছি আমি যখন মরে যাব, ইন্তেকাল করব, ওইভাবে গোসল দিয়ে কাফন পরিয়ে আমাকে কবরস্থানে নিয়ে গিয়ে এবার কবরে সওয়াবে তীর পাটাটন দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবে। আমি স্মরণ করি, আমি ভয়ে কান্দি, কিয়ামত পর্যন্ত আমি একাই ওই কবরে কি করে থাকব? আসসালামু আলাইকুম। একটা বাচ্চা মেয়ে মাত্র 3 বছর বয়স, নিমতলা মোড়ে গিয়াসের দোকানে কাঁদছে, যার বাচ্চা হারিয়েছে দয়া করে তার কাছে চলে যান। বাচ্চা মেয়ে মাত্র 3 বছর বয়স, নিমতলা মোড়ে গিয়াসের দোকানে আছে, যার বাচ্চা দয়া করে তাড়াতাড়ি চলে যান। না না, ঠিক আছে, ঠিক আছে, না না না, ঠিক আছে, আসল কথা বলতে হয় তো। আসলটা আমার আমার বন্ধু ওর বলে দিলেন, তো আর একটা আসল আমি বলবো। অর্ডার যদি দেন তো বলবো। ছেলেকে খাড়ো করে মা গল্প করে বেড়েছে গোপনে, তো ছেলে কাঁদবে না? কি হ্যাঁ? ছেলে কাঁদবে না? কাঁদবি তো। ও গো, ভুল করলাম নাকি? আমি যা বলি সত্য বলি। একটু দরকার আছে, হয়ে গেল না? আচ্ছা, আপনাদের দিকে তো ছেলে মেয়ের বিয়ে হয়তো, একটু হ্যাঁ বলেন না? হয়তো জানি, তবুও শোধাইছি একটু। একটা মেয়ের সাথে যখন একটা ছেলের বিয়ে হয়, তখন হলদি মাখামাখি হয়। ছেলেটা এবার নাপিতকে ডেকে এবার চুল দাড়িকে ফ্রেশ করে কেটে একদম বুঝলেন, আর ডাব সাবান ক্লিনিক শ্যাম্পু দিয়ে সকালবেলায় গোসল করে আর সুন্দরভাবে পায়জামা পাঞ্জাবি পরে নেয়। আপনাদের দিকে পড়ে বাবু? একটু হ্যাঁ না বলবেন, পড়ে? পায়জামা পাঞ্জাবি পরে নেয়, আর চোখে সুরমা আর আতরের খুশবু, হাইরে, আর মাথায় পাগড়ি আর মুখে রুমাল। আপনাদের দিকে মুখে রুমাল দিয়ে বিয়ে করতে যায় না? কে মুখে রুমাল দিয়ে বিয়ে করতে গেছিলেন একটু হাত তুলে দেখান তো। মা আগে, এখন আর যায় না, তার মানে আগে যেত। এখন মোবাইলে কথাবার্তা বলে বলে ওরা হড়বড়ে হয়ে গেছে, তো আর কি মুখে রুমাল দিবে?
আর আগে মুখে রুমাল দিত, নতুন বিয়ে করতে যাচ্ছে, শালি সলজ হবে, টোন কাটবে, হাসিটা দেখতে দিব না, রুমাল দিয়ে মুখটা ঢেকে নিব। এটা আসল ঘটনা। আমিও রুমাল দিয়ে বিয়ে করতে, মাথায় পাগড়ি, মুখে রুমাল, সুফি সাহেব কত সুন্দর ভাবে বিয়ে করতে যাই কিনা বাবু? আমিও গেছিলাম। ছেলেরা তো খাবার তালে থাকে আর মেয়েরা ঘরের ভিতরে থাকে, ওরা ব্যাপারটা জানে না। ছেলেরা যখন বিয়ে করতে বসে, আসনে মৌলানা বিয়ে পড়াবে, তো ওর আসনে বিয়ে কবুল করার দৃশ্যটা আপনারা খেয়াল করেছেন? এই মায়েরা দেখেন, আমি দেখে দিছি, ছেলেরা যেদিন বিয়ে করতে করার লেগে ইজাব কবুলে বসে, তখন ছেলেদের বসার রূপটা দেখেন কত সুন্দর। আমিও বসেছিলাম, আপনি বসেছিলেন, দেখেন। ওই মায়েরা দেখেলেন, উমুকের বেটি উমুককে এত টাকা তেল মারে কবুল করলা, বলে সুফি সাহেব, আর বাড়িতে নিয়ে এলো, আরে আমি হয়ে গেলাম। কি হইলি রে? খারাপটা বলবো না, ভালোটা, ভালোটা আমি হয়ে গেলাম। কি ভালোটা বলতে বলেছেন? স্বামী। খারাপটা বললেও ক্ষতি হবে না, বরং মজা পাবেন। খারাপটা বলবো, আমি হয়ে গেলাম। কি হলি রে? আচ্ছা আগে বলে দিতে হলে দুঃখ পাবেন না। এই ইলেকট্রিক পোলে লেখা থাকে সাবধান, ইলেকট্রিক পোলে লেখা থাকে ডেঞ্জার, ইলেকট্রিক পোলে লেখা থাকে খাতরা, ইলেকট্রিক পোলে লেখা থাকে আলা, মানে সব সাবধান, সবারই মানে। আর একটা আছে সাবধানের সিঙ্গেল, একটা কঙ্কাল ছাপা থাকে নাকি বাবু? যদি এর ওপর দিকে যায় তাহলে এরকম হয়ে যাবে। তো স্বামীকে বলে স্বামী, হাজব্যান্ড, সৌহার, জাউজা। আর একটা বলে ওই যে আমি হয়ে গেলাম, আমার খালাতো ভাই বিয়ে করে এসে বুঝলেন, খুব চিয়ারে বসে বসে পাইলেছে, হয়ে গেলাম। কি হলি বে? বলে আমি ভাতার হয়ে গেলাম। শালা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে, শুনো রে ছেলেরা, তোমরা বিয়ে করো। একজন মেয়েকে বিয়ে করে আনার পর যদি পূর্ণ মর্যাদা সম্মান দিতে পারো, বিয়ে করো, নইলে বিয়ে করিও না, করিও না, করিও না। তোমাদের জন্য বিয়ে করা না যায়, হারাম। সালাও, তোমরা রোজা রাখিও। আর একজন মেয়েকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ামতকে গ্রহণ করবা, তো তোমরা মেয়েটার মর্যাদা রক্ষা করিও। কেন? একটু অনুভব করো, যেদিন বিয়ে করতে যাই তোমাকে গোসল দেওয়াই, তুমি কাঁদো না। তুমি বিয়ে করতে যাও, তুমি তোমার কাপড় পরো, তুমি কাঁদো না। তোমার বিয়ে পড়াই, তুমি কাঁদো না। তোমার বাপ মা কাঁদে না, বিদায় দেয়, তুমি কাঁদো না। তোমার 14 পুরুষ কাঁদে না। বিয়ের গোসল যখন মেয়েটাকে দেওয়াই, তখন মেয়েটা কাঁদে। যখন কাপড় পরে সাজাই, তখন মেয়েটা কাঁদে। যখন বিবাহ পড়াই, তখন মেয়েটা কাঁদে। যখন বিদায় দেয়, তখন মেয়েটা কাঁদে। আমাদের তো মেয়ে আছে, আমরাও তো বিয়ে দিলাম। এ বেরাদার, আমরা সব অনুভব করতে হবে, এগুলা আমরা করি। দেখেন, মেয়েটা সব জায়গায় কাঁদে, ছেলেটা কাঁদে না। যখন সুপে দেয়, তখন মেয়েটা কাঁদে, ছেলে কিন্তু কাঁদে না। চলো, ছেলেটা সবার মুখকে ভুলে গেল, সবার হাতকে ছেড়ে দিল, সবার চেহারাকে ছুঁড়ে ফেলে দিয়ে তোমার মুখ দেখে চলে আসলো। সমস্ত গুলা তোমাকে একাই পূরণ দিতে হবে। আর যদি পূরণ না দাও, ওই মেয়ের প্রতি যদি তুমি জুলুম অত্যাচার করো, মেয়েটা ঘরের ভিতরে বসে বসে কেঁদে চোখের পানি ফেলে বুকের কাপড় ভিজাবে, সেই দিন মুছার কেউ থাকবে না। চোখের পানিগুলা হাসর ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেহেতু যা করবা তার প্রত্যেকের হিসাব আল্লাহর কাছে লাগবে। আমার আল্লাহ বলেছেন, এই বান্দা বান্দিরা, শোনো, তোমরা কর্মজীবনে যা কিছু করবা সব কিছুর ফল বুকে লেখা, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সেহেতু ছেলেরা, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, তুমি একজন মেয়ের হাকিম হয়ে গেলা, তুমি ভুল ফাইসালা দিও না, ভুল সিদ্ধান্ত নিয়ে চলিও না। মেয়েটাকে বুকে জড়িয়ে নিয়ে আদরের সঙ্গে ভালো ব্যবহারে তাকে নিয়ে জীবন কাটো, আল্লাহ রহমত বর্ষণ করবে। এ বেরাদার, তাই যেটা বলছিলাম, আমার দাদা বললেন তো যে নানা একটু বলতে হবে, তাই আমি ঘটনাটা একটু বলে দিলাম। এবার চলুন, ও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া
রাসূলুল্লাহ কবরকে বড় ভয় পাই, আমি মনে হয় বাঁচবো না, মরে যাব। আমি যখন ইন্তেকাল করব গো, ওইভাবে গোসল দিয়ে কাপড় পরিয়ে নির্জন কবরে শুইয়ে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার বিছানা পাবো না, দুনিয়ার কাউরির সঙ্গে দেখা হবে না, দুনিয়ার আলো বাতাস পাবো না, দুনিয়ার খাবার পাবো না গো। কিয়ামত পর্যন্ত একাই ওই কবরে কি করে থাকবো? বর্তমান সময়ে কবরকে ভাবি না, কি মরে কান্নাকাটি হলো, নিয়ে গেল, তাও গল্প গুজব কত রাস্তাতে মানুষ করে, কবর দিয়ে এসে ভুলে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবীরা কবরকে স্মরণ করে সব সময় কাঁদতেন। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুর কারীম সকাল সন্ধ্যা কবরের কাছে গিয়ে কাঁদতেন। এই দুনিয়াতে চলাফেরা করছি, আবার এই নির্জন মাটির নিচে কবরে চলে আসতে হবে। এই রাতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি অন্ধকার কবরকে মনে মনে ভেবে আল্লাহর জিকির করি। আমি যখন মরব তখন এই নির্জন কবরে শুয়ে যাবে, কি করে একাই থাকবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বুকে বলেন, আমি জাহান্নামের আযাবকে বড় ভয় পাই গো নবী, আমি জাহান্নামের আগুনকে বড় ভয় পাই। আল্লাহ রাসূল আমার বলেন, খাদিজা তুমি কি শুনোনি আল্লাহ রাসূলের মুখ থেকে বলতে বলে কি বলে, মাম্মাসা জ্বালা দিলাম তামাসাও ফিন্নার, যে ব্যক্তিরা এক সময় রাসূলুল্লাহর সংস্পর্শে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। বলে দেন সবাই সুবহানাল্লাহ। খাদিজা তুমি আমার সম্পর্কে সংস্পর্শে 25 বছর থাকলা, তুমি কেন ভয় করো? তবুও কবরকে ভয় পাচ্ছে গো আল্লাহ রাসূল। খাদিজা তুমি কিছু বলছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে বলো। বলে তিনখানা কথা আবেদন করব। বলে বলো খাদিজা, তোমার আবেদন আমি পুরা করব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরব আমাকে নতুন কাপড়ের কাফন পরিয়ে কবরে পাঠাবেন না। কোন কাপড়ের কাফন পরিয়ে কবরে পাঠাবো? ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরাতন তহবর মোবারক, এ জুব্বা মোবারক, রুমাল মোবারক আমি ওই ঘরে রেখেছি গো আল্লাহর নবী। আপনার পুরাতন এ জামা কাপড় তহবনের কাফন বানিয়ে আমাকে নির্জন কবরে শুইয়ে আসবেন। আল্লাহ রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। খাদিজা রে, আল্লাহ আমাকে বাপ হারা এতিম করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। মক্কার ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাক দিত, আব্বার আঘাত ধরে মুখে লাগিয়ে দোকানে নিয়ে গিয়ে খাবার কিনে দিত, খেলনা কিনে দিত। আমি আমার আব্বাকে ডাক দিয়ে দিয়ে পেতাম না। সেই সময় আমি ছোট্ট ছেলে, আব্বা আব্বা বলে কেঁদে বুকের কাপড় ভিজিয়ে বাড়ি যেত। আমার জননী আমাকে বুকে জড়িয়ে নিয়ে আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলত, ও আমার ধন রে, আমার কলেজার টুকরো, তুমি এত কেন কেঁদেছ? আমি মাকে বলতাম, আব্বা মা গো, মক্কা শহরের ছেলেরা আব্বা বলে আব্বাকে ডাক দেয়, আব্বারা হাত ধরে বুকে লাগে আদর করে, খাবার কিনে দেয়, খেলনা কিনে দেয় গো। আমি আব্বা আব্বা বলে ডাক দিয়ে কেন আমার আব্বাকে পাই না? আমেনা বুকে জড়িয়ে নিয়ে চোখের পানি ফেলে বলেন, ও আমার কলেজার টুকরো, আমার ধন,
তোমার আব্বা মক্কা শহর থেকে ব্যবসার জন্য শ্রমের উদ্দেশ্যে গেছিল, আর বাড়িতে ফিরে আসেনি। বানুয়াদি ইবনে নাজ্জার শহরের পাশে নাবেগার জেলখানায় বন্দী হয়ে গেছে। আব্বা কখন আসবে? মা বলে আসতে পারবে না। আল্লাহর হাবিব মাকে বারবার বলেন আসতে পারবে না, আমি যাব। হাজিরাতে আমেনা শ্বশুর আব্দুল মোতালেবের কাছ থেকে হুকুম নিয়ে বাবার দেশ মদিনায় এবারে 1 মাসের কথা বলে গেছিলেন। সেখান থেকে আবার থেকে ফিরে আসার সময় আল্লাহর হাবিব বলেন, মা মক্কাতে অনেকে আদর করলো, মদিনায় করলো, আমার আব্বা কোথায় আছে মা? সেই সময় আমেনা বলেন, উম্মে আইমানকে, আইমান শোনো, উঠেন না কাল কিছু, চলো। এবার বানুয়াদি ইবনে নাজ্জারের দিকে চলতে চলতে আবু আই যখন পৌঁছে গেলেন, এবার উটনির ওপর থেকে নেমে গেলেন। আল্লাহ রাসূলকে নিয়ে নেমেছেন ভাইজান আমার। উম্মে আইমানকে বললেন, তুমি থাকো, আমি আসছি। আল্লাহ রাসূলের হাত ধরে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূলুল্লাহ বলেন, মা গো, তুমি কেন কাঁদছো? কেন তুমি এইভাবে হেঁটে যাও? কেন তুমি হাঁটতে হাঁটতে আবার তুমি বসে গেলে মা? বলে, বেটা, বলে যা টুকরো তোমার আব্বার রওজার ইজ্জতের জন্য আর আগে দিকে যেতে পারছি না। আমি না কাতর হয়ে চোখের পানি ফেলে কাঁদেন। আল্লাহর হাবিব বলেন, মা গো, আমার আব্বা কোথায়? বলে, এ রাস্তায় ওই জায়গায়। এবার গেছিলাম আব্বা কবরে, আমি আব্বা আব্বা বলে ডেকেছিলাম, আব্বা আমাকে বুকে নিয়ে আদর করেনি। আমি ফিরে এসেছিলাম, আমার মা আমেনাকে জিন্দা পাইনি। আমার মা আমেনার জান কবজ আল্লাহ করিয়েছিলেন। নবী কাঁদছিলেন আব্বার রওজায়। আল্লাহ বলেন, জিবরাইল আমার হাবিব আব্বার কবরে কাঁদে, আমার হাবিব আবার মায়ের জন্য কাঁদবে। আল্লাহ সহ্য করব না, আমার হাবিব এইরকম আবার কাঁদবে। ও জিবরাইল, এই কাঁদার মধ্যে আমি কাঁদিয়ালি, তুমি আমার হাবিবকে বুকে জড়িয়ে চোখের পানি মুছিয়ে দাও। এই কাঁদাবো। আল্লাহ বলেন, ইসরাইল যাও। ইসরাইল সাল্লামকে হুকুম হয়ে গেল, তিনি চলে আসলেন। আমিনা জেনে গেলেন আমি বাঁচব না, আমার ছেলে এ রাস্তায় গেছে। ছেলে ওরে আমার কলেজা টুকরো, আমার ধন, তুমি কোন দিকে গেলা? ডানে দেখেন, বামে, সামনে, পেছনে, কোন দিক থেকে আসেন না। তুমি আজ আব্বাকে দেখতে এসে আজ মাকে হারাচ্ছ। এ বেরাদার আর আসেননি। রাসূলুল্লাহ আব্বার রওজায় আমিনার জান কবজ হয়েছিল। আল্লাহ রাসূল অনেকক্ষণ পর এসে দেখছেন মা বেঁচে নাই। মায়ের গলা জড়িয়ে ধরে অনেক কাঁদলেন। উম্মে আইমান দেখতে পাওয়ার পর আমিনাকে ডাক দিলেন, পেলেন না। আল্লাহ আল্লাহ, আমিনার ওই আবুয়াতে কবর রওজা হয়ে গেছিল। শিশু নবীকে উম্মে আইমান বুকে জড়িয়ে নিয়ে এবার চলে এসেছিলেন মক্কা শহরে। ভাইজান আমার রাসূলুল্লাহ বলেন, ও খাদিজা শোনো, আমি 6 বছরে মা হারা হয়েছিলাম। আমার দাদা আব্দুল মোতালেব আমাকে লালন পালনে নিয়েছিল। আমার যখন 8 বছর বয়স, আমার দাদা আব্দুল মোতালেব মারা গেছিল। খাদিজা, আমি চাচা আবু তলেবের বাড়িতে লালন পালন। ও খাদিজা শোনো, তুমি যখন আমাকে বিয়ে করো তখন তোমার মতো ধন মাল সোনা দানা হীরামণি মুক্তা লাল আর মক্কায় দ্বিতীয় কাউরি ছিল না। খাদিজা, তোমার দ্বিতীয় স্বামী মরে যাওয়ার পর তুমি সমস্ত মালিক ধনের মালিক হয়ে গেছিলে, আর আমাকে বিয়ে করে সব ধন আমার কদম তলে রাখার পর মাথায় বাদশাহী তাজ পরিয়ে আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছিয়ে দিয়েছিলে। খাদিজা, আমি সাদকা করেছিলাম, দান করেছিলাম গরিবদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার
তোমার ধন গরিবদের কাছে পৌঁছায়, গরিবদের আকাতে আগুন জ্বালিয়ে হাঁড়িতে দুটো দানা জগিয়ে মুখে দুটো খাবার পৌঁছে দিয়েছিলেন। তোমার ধন দিয়ে আল্লাহ গরিব দুঃখীদের সব দুঃখ কষ্ট দূর করেছিলেন। ও খাদিজা, সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাপড় নিয়ে যাবে, তুমি পুরাতন কাপড়ের কাপড় নিয়ে যাবা। মজলিস কিন্তু খুব সুন্দর। আল্লাহ আপনাদের ভালো রাখুক, ভালো থাকেন। খাদিজা, সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাফন নিয়ে যাবে, তুমি পুরাতন কাপড়ের কাফন নিয়ে যাবা। খাদিজা, হ্যাঁ, কবরকে বড় ভয় পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। আমার বিশ্বাস, আমার ঈমান, যদি আপনার তহবন জুব্বা রুমাল মোবারকের জামা মোবারকের কাফন পরে আমি কবরে যেতে পারি, তো কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবে। নবী গো, কবরকে বড় ভয় পাচ্ছি, কি করে একাই কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবো। একটা এখানে গজল আছে, বলবো বাবু? ফেরদাউসের ওই হুরো পরি লইবে আমাদের বরণ করি রে, তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবী আমার পাকা কালদারি, সত্য আলে ছাড়বেন তারি গো, তাই তো বসে আরাম করি নদীর পাব কুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাম। নবীর নামে দরুদ পড়ে মিজানে চড়ে বসবে গো, পাপ উড়ে হালকা হবে না নেকির সমতুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। ভয় করি না জাহান নামে, তবে জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। আযাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর গজবের প্রতি বিশ্বাস রাখতে হবে, নাহলে ঈমান থাকবে না। ভাই, তো বিশ্বাস আছে, জাহান্নামের কঠিন আযাব ভয় আছে। তবে নবীর প্রেমিকদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। জোরে বলেন।
রাসূলুল্লাহ বলেছেন শাফাতি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতিদেরা যখন কাবিরা গুনাহ নিয়ে ফেঁসে যাবে আর জান্নাতে যেতে পারবে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত দিলে রেখেছিল, আমি আমার ওই উম্মতিদেরকে শাফাত করে আমি জান্নাতে হাজির করে দেব। জি খাদিজা, জাহান্নামের আগুনকে ভয় করো না খাদিজা। ভয় করি না জাহান নামে, আগুন ডরাই নবীর নামে গো, তাই রই বনা নিরাধমে আগুন হবে ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাদিজা বলো ইয়া রাসূলুল্লাহ, ওইভাবে আমাকে কবরে পাঠাবেন। খাদিজা তাই করা হবে। বলে আর বলো, বলে আল্লাহ রাসূল গো, মানুষকে কবর দিয়ে মানুষ চলে আসে, আপনি আসবেন না, একটু কবরের কাছে অপেক্ষা করবেন। বলে কেন খাদিজা? বলে আপনি যে বলেছেন হাদিস পাকে আছে গো আল্লাহ রাসূল, মানুষ যখন মরে যায় কবরে রেখে চলে আসে, এবার মুনকার নাকি কয়েক কদম চলে আসার পর মুনকার নাকির ফেরেশতা ভয়াবহ চেহারা নিয়ে মাটি চিরে চিরে এসে আত্মাখানা দিয়ে দুনিয়ার মতো করে সওয়াল জবাব করে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে ভয় লাগে, সওয়ালের জবাব দিতে অসুবিধা হয়, আপনি একটু আসান করে দিয়েন। ও খাদিজা, যার কবরে জান্নাতি খুশবু হয়ে যায় তার কবরে সওয়াল জবাবের ব্যাপার থাকে না। 2 নম্বর বলো, 3 নম্বর আল্লাহ রাসূল গো, আমার 3 বেটির বিয়ে হয়েছে, আমার বেটি ফাতেমার বিয়ে হয়নি। ইয়া রাসূলুল্লাহ, কোথায় বিয়ে হবে আমি তা জানি না। আল্লাহর হাবিব গো, আমার ফাতেমার যেদিন যেখানে বিয়ে হোক না কেন, বিয়ের দিন মায়ের আঁচল মেয়েদের কাছে বড় মূল্যবান। ইয়া রাসূলুল্লাহ, মা বুকে জড়িয়ে নিয়ে আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে স্বামীর বাড়ির দিকে বিদায় দেয়। আল্লাহর হাবিব গো, আমার ফাতেমা যেদিন স্বামীর বাড়ি যাবে মন ফাটিয়ে চোখের পানি ফেলে কাঁদবে আমার আঁচলের জন্য। আল্লাহর হাবিব গো, সেই দিন আপনি আমার ফাতেমা বেটিকে বুকে জড়িয়ে নিয়ে এবার চাদর মোবারক দিয়ে চোখের পানি মুছে স্বামীর বাড়িতে বিদায় দেবেন। বলে ঠিক আছে খাদিজা, তাই করা হবে। আল্লাহু আকবার। ওই অবস্থায় রাসূলুল্লাহ কাঁদেন, 2 চোখের পানি ফেলেন। খাদিজা, আমার সব ব্যথা বেদনা দূর করেছিলে। খাদিজা, তুমি পুরাতন কাপড়ের কাফন নিয়ে যাবা, এই জন্য হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাই দেওয়া হবে। ওই ঘটনায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। বেরাদার, ওই মা হাজিরা দেখে আসেন হজ করতে গিয়ে, আমিও দেখে এসেছি, কাছে যেতে পারিনি, কিছুটা দূর থেকে দেখেছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা পাহাড়ের পাশে। ও বেরাদার, গ্রিল দিয়ে ঘেরা আছে। আল্লাহু আকবার। খাদিজা ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিব এবার নিয়ে সাহাবীরাকে বললেন, দেখিয়ে দিলেন এই জায়গার কবর করো। এবার কবর করা হলো। আল্লাহু আকবার। খাদিজার গোসল হলো, ওইভাবে যেইভাবে বলেছিলেন কাফন দেওয়া হলো। আল্লাহ রাসূল বলেন নিয়ে চলো, নিয়ে এবার যেতে লাগা হলো। এ বিরাদার, তখন তো জানাজার নামাজ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিয়ে যাওয়ার পর সাহাবীরাকে বললেন, দেহ মোবারক খাটের উপরে আছে, রেখে দাও। আল্লাহর হাবিব
আল্লাহ রাসূল খাদিজার কবরে নেমে এবার কান্দে নজর নয়নে চোখের পানি ফেলে আমার আল্লাহ বলেন হাবিব তুমি এইভাবে কবরে নেবে কেন কান্দো? বলে আল্লাহ গো, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তুমি প্রত্যেকের মনের খবর জানো। এ রব্বুল আলামিন, আমার খাদিজার কবরে আমি নেমে কাঁদছি, আমি বাপারা মাগারা ছিলাম, ইয়া আল্লাহ আমি চাচার বাড়িতে ছিলাম, খাদিজা আমাকে বুকে জড়িয়ে নিয়ে কদম তলে বাদশাহী রেখে মাথায় বাদশাহী তাজ পরিয়ে আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছে সব কষ্ট ব্যথা বেদনা দূর করেছিল আল্লাহ। আমাকে খাদিজা 25 বছর আরামের বিছানা পেড়ে দিয়ে শুইয়েছে, আমাকে খাদিজা বিছানায় শুইয়েছে 25 বছর। রব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, আমার খাদিজা আজ কবরের বিছানায় শুয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কবরের বিছানায় শুয়ে থাকবে। আল্লাহ গো, আমি নিজের হাতে খাদিজাকে আজ বিছানা বিছিয়ে দিয়ে এবার সওয়াব গো রব্বুল আলামিন। আল্লাহ বলেন আল্লাহ সৌফায়ুতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব গো তোমার রব তোমাকে এত দেবে তুমি রাজি হয়ে যাবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন জিবরিল যাও খাদিজার জন্য এবার জান্নাতি বিছানা নিয়ে গিয়ে আমার হাবিবকে দিয়ে দাও। খাদিজাকে জান্নাতি বিছানা বিছিয়ে দিয়ে শুইয়ে দেবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম জান্নাতি বিছানা নিয়ে আসলেন, এবার রাসূলুল্লাহকে দিলেন। রাসূলুল্লাহ বিছানা বিছিয়ে দিয়ে এবার বলেন দাও রে দাও, আমার খাদিজাকে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এবার কবর মোবারকে শোয়ালেন। খাদিজা দুনিয়ার নিয়ম অনুযায়ী আমি আজ তোমাকে কবরে রাখলাম, তুমি থেকে যাও থেকে যাও, আবার তোমার সঙ্গে আমার পরক্ষণে কথা হবে। হে বিরাদারি, এবার দফন করে চলে আসলেন। তাই বলি আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু দাতা, অনেক পথ দিয়েছেন, অনেক রাস্তা দিয়েছেন, তবে শেষ কথা ওই কবরে যেতে হবে। সাজা গুজায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে, কুল পাতা গরম জলে আদর করে গোসল দি। আচ্ছা, কুল বইয়ের পাতা পানিতে দিয়ে পানিকে গরম করে মুর্দাকে গোসল দেওয়ায় না ভাই? একটু বলেন। আচ্ছা, বইয়ের পাতা কুলের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে কেন ওই পানি দিয়ে গোসল দেওয়ায় জানেন? জানি না, তাহলে জানাবো আমি। এই জন্য 9 প্রকার লোকের লাশ মাটিতে খাইনে, তাতে মুমিন মুমিনা আপনারাও আছেন, আপনারাও 9 প্রকারের মধ্যে আলেম হাফিজেরাও আছে 9 প্রকারের মধ্যে। রাসূল নবী সাহাবা তাবে তাবিন তো ইনারা আছেনই, তো লাশ পচে না। তো মানুষের শরীরে অনেক সময় অনেকের হয়তো মানে অনেকের না, কিছু লোকের শরীরে পচনশীল অসুখ হতে পারে। পচনশীল হয় না বাবু? অনেকের পা কেটে ফেলতে হয়, হাত কেটে ফেলতে হয় না, দাঁত হাজা আস্তে আস্তে হয়ে যায়, তো পচতে লাগে, মানে পচনশীল থাকে। তো কুলের পাতা পানিতে দিয়ে গরম করে যদি মুর্দাকে গোসল দেওয়ায়, তাহলে কিয়ামত পর্যন্ত দেহটা সুরক্ষিত থাকবে, ওই পয়জন গুলা নষ্ট হয়ে যাবে, শরীর পচবে না। 1 নম্বর। 2 নম্বর, অনেক সময় শয়তান দেও পুরীদের ছায়ায় মানুষের দম আটকে থাকে, তো মানুষ মনে করে কি মরে গেছে। অনেক রকমের সিস্টেম আছে, যেমন পরীরা, জল পরীরা যদি আমাকেই ধরেন, যদি নিয়ে চলে যায় পানিতে, তো
আমি এমনি যদি পানিতে নামি তাহলে তো মরে যাব, কিন্তু যদি ওরা যদি পানিতে নিয়ে আমাকে ডুবে যায়, ওদের জায়গাতে নিয়ে যাবে, পানিতেই থাকবো, কিন্তু আমার মরণ হবে না। এরকম অনেক শুনেছেন আপনারা, কি এরকম পরিতে গোপন করে দিয়েছিল, লুককে দিয়েছিল। তো যাই হোক, তো দমটা আটকে থাকে। যেমন কারেন্টে আমাকে ধরেছিল টিউবওয়েলের সাথে মোটরের কানেকশন হয়ে, 40-45 মিনিট আমার দম আটকে ছিল। সব বললো মরে গেছে, কিন্তু একটা আমি আমল করি, এখনো করি, আপনারাও যদি করেন, 24 ঘন্টার মধ্যে যে কোনো এক সময় যদি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, কতবার বললাম? 21 বার। আপনারা যুবকেরাও 21 বার যদি পড়েন, মায়েরা আপনারাও, তাহলে ওই 24 ঘন্টার মধ্যে দুনিয়ার শক্তি যদি চলে আসে, তো আপনার মরণ হবে না, কোনো বিপদ হবে না। মানে বিপদ হতে হতে হয়েও যেতে পারে, কিন্তু মরণ হবে না। 21 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন 24 ঘন্টার মধ্যে, আমি আমলটা এখনো করি, আজও পড়েছি। তো আমি কারেন্টে ধরার আধ ঘন্টা আগে পড়েছিলাম। দেখেন, সেই দিন আমার মন বলছে আমি মরে যাব, আবার মন বলছে কি না না, আল্লাহ আমাকে মারবেন না, বাঁচিয়ে রাখবে। মরেও গেলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন। 40-45 মিনিট পর তখন চোখ খুলেছিল, তখন বলছে কি জিন্দা আছে, হসপিটাল নিয়ে যাও। তো আমার বলার উদ্দেশ্য এটাই, তো অনেক রকম ভাবে দম আটকে থাকে। তো কুলের পাতা পানিতে দিয়ে যদি গরম করে মুর্দাকে গোসল দেওয়ায়, তাহলে দমটা চালু হয়ে যাবে, দমটা চালু হয়ে যাবে। এক কুলের পাতা, ব্যাপারটা জেনে নিলেন। কুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কুল পাতা গরম জলে, কুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনী তোরা, আপন ঘরে পাঠায়া দে মোরে। আপন ঘর মানে বলেন, কবরস্থানের জন্য করছেন। আপন ঘর মানে কবর, আপন ঘর, এগুলো তো পরের ঘর। তো আপন ঘরকে ছেড়ে পরের ঘরকে লিয়ে এত মাতামাতি কেন? শোকেস রে, ফ্রিজ রে, আলমারি রে, জানলা রে, কপাট রে, গেট রে, গিলিল রে, পরের ঘরকে লিয়ে মাতামাতি কেন? তো নিজের ঘরকে লিয়ে মেতে থাকেন। এবার আছেন, এত রঙ্গ এত বাহার পরনে সগানে সবার, মোর্দার বাড়িতে কেউ প্যান্ট শার্ট, কেউ সালোয়ার কামিজ, কাউরির মাথায় টুপি, কাউরির কাপড়, কাউরির মাথায় হাতে ঘড়ি, কাউরির চুড়ি, কাউরির পায়ে জুতো, কাউরির চপ্পল। মুর্দাটা সব খুলে রাখার পর একটানা সাদা কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয়, ঢেকে রাখা হয়। তখন ওই মুর্দার রোটা বলে, এত রঙ্গ এত বাহার পরনে সগানে সবার, এত রঙ্গ এত বাহার, এত রঙ্গ এত বাহার পরনে সগানে সবার, আমায় সাদা কাপড় পরায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আপন জনা, ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। আমায় বাঁশের খাঁচার পালকি বানিয়ে দে সজনী তোরা, আপন ঘরে যে পাঠায়া দে মোরে। আল কবর মুনতাজিরুন, কবর অপেক্ষা করছে। যেই সময় নিয়ে এসেছিলাম সেই সময় হয়তো হয়ে গেল। আল্লাহ যদি নিয়ে আসান তো আবার কোনোদিন আসবো, বক্তব্য রাখবো, কেননা কালকেও রাত্রি জাগবেন। আজ